মায়ের ডাকে নফল ইবাদত ছেড়ে দিতে হয়। বুঝেন নাই? নফল ইবাদত মায়ের ডাক দিলে ছাড়তে হয়। পাদ্রী জুরাইস, আপনারা জানেন ঘটনা, বহুত বড় আবেদ ছিল, অনেক বড় আবেদ। জুরাইস বহুত বড় আবেদ, সব সময় ইবাদতের মধ্যে মগ্ন থাকে। জীর্ণ শীর্ণ চাক্ষুষা ছিল, জীর্ণ শীর্ণ, সেখানে ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। একদিন মা গিয়ে ডাকলেন, জুরাইস। সে নামাজরত অবস্থায়, নফল নামাজ, ডাকে সাড়া দেয়নি, ডাকে সাড়া দেয় না। মায় কষ্ট পেয়েছে, আমি ছেলেকে ডাকলাম আর তুই আমার ডাকে সাড়া দেস নাই। এই যুবকরা, মুরব্বীরা, খুব ভালো মতো শুনলা, মা বাবা কি জিনিস। মা কষ্ট পেয়ে হঠাৎ বলছে, যা আল্লাহ যেন তোমার উল্টা মেয়ের দ্বারা অপমানিত করে, কোন খারাপ মেয়ের দ্বারা তোকে অপমানিত করে। আল্লাহ মাফ করে দেখ। বাপ মা দোয়া পর দোয়া তো পর্দাবিহীন আল্লাহ পর্যন্ত পৌঁছিয়া যায়। তীর ছুটে গেছে, কি করে? যদি ধনুক থেকে তীর ছুটে যায়, ফিরানো যায় না। মুখ থেকে বের হয়ে গেছে, কাট করে লেগে গেছে। এর জন্য খবরদার মনে রাখতে হবে, বাপ মা রাগ করে বাচ্চাদের উপর কোনো সময় অভিশাপ দিবেন না। এই ভুলটা কোনোদিন করবেন না। যদি বাচ্চারা কোনো খারাপ কাজ করে, খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, রাগ করিয়া কখনো অভিশাপ দিবেন না। খবরদার কখনো না, এই ভুল করবেন না। যদি বেশি মন খারাপ হয়ে চলে যাবেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন, দুরূদ পড়বেন, রাগ ঠান্ডা করার চেষ্টা করবেন, বেশি নফল নামাজ পড়ে দোয়া করবেন, কান্নাকাটি করবেন বাচ্চাদের জন্য। কিন্তু খবরদার বদদোয়া দিবেন না। জানা নাই কখন বদদোয়া কবুল হয়ে যায়। আজীবনের জন্য কাঁদবেন, কিন্তু আর ফিরাতে পারবেন না। আজীবনের জন্য কাঁদবেন, লাভ হবে না। এই জন্য খবরদার, যারা বাচ্চার মা বাবা হয়ে গেছেন, যারা হওয়ার পথে, সন্তানদেরকে কোনো অবস্থাতেই মালামাত করবেন না, বদদোয়া দিবেন না, গালি দিবেন না। এটা খুব ভালো মতো মনে রাখবেন। ব্যাস, মা বলছে, কবুল হয়ে গেছে। ওই জমানার একটা মহিলা কোনো কাজে বের হয়েছে, কোন এক কৃষকের সাথে তার দেখা, সুযোগ পেয়ে বসছে, অপকর্ম তার সাথে করছে। মহিলা হামেলা হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে। আর ওই সময় এই অবৈধ কাজ খুবই ঘৃণিত ছিল। অনেক আগের ঘটনা। মানুষ মোটামুটি আবেদ ছিল, সলেহ ছিল। অবৈধ কাজ সমাজে কেউ পছন্দ করতো না। এই মহিলা, তোর তো বিবাহ হয়নি, পেটে বাচ্চা কোথার থেকে? তোর তো বিবাহ হয়নি, এই পেটে বাচ্চা কোথার থেকে? বলে জুরাইস পাদ্রীর বাচ্চা। ওই জুরাইস পাদ্রীর এই বাচ্চা। বাদশাহ, মন্ত্রী পরিষদ, সৈনিকরা ক্ষিপ্ত হয়ে গেছে। দরবেশি করো, ফাইজলামি করো, ভেসাল ধরছ, আর অপকর্মের মধ্যে লিপ্ত থাকো। চাও ধরে নিয়ে আসো। বাদশাহ সৈন্য পাঠায়। জুরাইস পাদ্রীর যে হুজরা ঘর সব মিলায় গেছে মাটির সাথে, অ্যারেস্ট করে নিয়ে। সে তো কিছুই জানে না, তার খবরই নেই, কোনো কিছুর খবর নেই। কি হয়েছে ভাই? কি হয়েছে? আরে তুমি বাচ্চার বেশি ইসলামিক, যেহেতু মেয়ে নিজে সাক্ষী দিয়ে দিচ্ছে, এখন আর কোন টেনশন আছে? বাস, কথা শোনার কোনো সুযোগ নাই। মা ঢোল করতে তার কাছে নিয়ে গেছে, তার কাছে এখন জুরাইস পাদ্রী বাদশাকে বলছে, ঘটনাকে আপনাকে অ্যারেস্ট করছেন কেন? ফাইজলামি করেছে বেটা, তুই অপকর্ম করছো মহিলার সাথে। জুরাইস পাদ্রী বুঝে ফেলাইছে যে মাঝে বদদোয়া করছে, কাজ শেষ। যে কোনটা উল্টা মহিলার দ্বারা আমরা তোকে অপমান করা, বদদোয়া কবুল হয়ে গেছে। জুরাইস পাদ্রী বলতেছে, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সুযোগ দেন, আমাকে মায়ের কাছে যাওয়ার একটু সুযোগ দেন। এবার জুরাইস পাদ্রী মায়ের কাছে গেছে, গিয়ে বলছে, মা গো, তুমি যে বদদোয়া করছো, আমার অবস্থাটা খারাপ।
আজকে আমার উপরে অপবাদ আসছে, আমাকে অ্যারেস্ট করা হয়েছে, অপমান করা হইতেছে, তুমি বরদোয়া ফেরত নিয়ে যাও, তুমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমাকে হেফাজত করে। এবার মা বলছে, মাওলা যে আমার কারণেই তুমি আমার বাচ্চাকে, আমার ছেলেকে অপমান অপদস্থ করো, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ছেলেকে তুমি হেফাজত করো, তুমি হেফাজত করে মাফ করে দাও। এবার জুরাইজ বাদশাকে বলছে, আসেন আসেন এদিকে আসেন, আসছে কি কোন মহিলা বলছে, অমুক মহিলা নিয়ে আসেন মহিলাকে। এক রওয়ায়াতের মধ্যে আসছে জুরাইজ পাদ্রী মহিলার পেটের দিকে ইশারা করছে হাত দিয়ে, বলছে এই পেটের বাচ্চা তুই বল, তোর বাবাকে বল, তোর বাবাকে বল। ওই পেটের বাচ্চা বলিয়া দিয়েছে আমার বাবা মুকলিশ। এক রাওয়ায়াত আর এক রাওয়ায়াত আমার জন্ম হওয়ার পরে তার মাথার মধ্যে স্পর্শ করে বলছে, বল তো তোর বাবাকে, তাহলে আমার বাবা মুকলিশ। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে যেই গাছের নিচে অপকর্ম হয়েছিল সেই গাছের নিচে গিয়ে জুরাইজ পাদ্রী গাছকে ইশারা করছে, এক গাছ বল, তোর নিচে বসে কি অপকর্ম করছে, তোর গাছ সাক্ষী দিয়ে আমার নিচে বসিয়া অমুক কৃষকের অপকর্ম লিখতেছিল।